বাবা অফিস থেকে এসেছেন বিকেলবেলা, বলছেন যে এরকম পিকনিকে যাবেন। তো ভালো কথা, পিকনিকে যাবে। এখন আমি খুব মানে আমার বাবাকে ভালোবাসতাম, আমি বাবার খুব ন্যাওটা ছিলাম। তো আমি যাব, আমি কাঁদছি। আমার মা বলছে না, মেয়ে মানুষ ওখানে যায় না। তা আমার বাবা কোনো কথা বলেননি। ওই কাপড় শুকোতে দেওয়ার দড়ি ছিল, সেই দড়ি ছিঁড়ে আমার চুল বেঁধে দিল বাবা। দুটো বেনুনি করে দিল। যেই জামা পরা ছিলাম সেই জামা পরেই চলে গেলাম বাবার সাথে। তো গেছি, যাওয়ার সময় রাস্তায় মানে পাহাড় থেকে নামছে হাতি, ওসব দেখেছি। শুকনো নদীর উপর দিয়ে চলে যাচ্ছে হাতি, সেসব দেখেছি। তারপরে পিকনিকের স্পটে মানে স্পট বলতে কি ওখানে কিছুই না, জঙ্গলের মধ্যে পিকনিক করা। তা আমার বাবা জানিস তো খুব ভালো রাঁধতে পারতেন, তো বাবাই রাঁধতেন। আর সবচেয়ে বড় কথা, আসামে ভীষণ জাতের বিচার আছে। ব্রাহ্মণের রান্না সবাই খাবে, কিন্তু অন্য জাতের রান্না ব্রাহ্মণরা খেতে পারবে না। যার জন্য আমার বাবার রান্না করতে হতো। বাবা রান্না করছেন, বেত গাছ আছে, সে বেত গাছগুলো হঠাৎ মানে নিচে পড়ে যাচ্ছে। তখন লেবাররা এসে আমার বাবাকে বলছে, বাবু দেখছিস বেত গাছগুলো কেমন হিলছে? তো বাবা বলছে যে দেখ গিয়ে কী হয়েছে, কী আছে ভেতরে। তো ওরা তো তীর ধনুক নিয়ে গেছে, তো ওরা দূর থেকে তীর মারছে। তীর মারতে মারতে হঠাৎ এক সময় বেশ জোরে একটা আওয়াজ হলো। ওরা তো সরে এসছে, কিছুক্ষণ পরে দেখে যে একদম চুপচাপ। তখন গেছে, আমার বাবা বললো যা গিয়ে দেখ কী হয়েছে, ওখানে কী আছে। তারপর গেছে, গিয়ে দেখে একটা বিরাট অজগর সাপ, সে বিশাল, মানে বুড়ো হয়ে গেছে ওটা। তারপরে ওরা কী করলো, ওই তীরগুলো ওর গায়ে থেকে তুলে নিল। তুলে নিয়ে তখন বলল যে বাবা বলছে ওটা মরে গেছে, কী হবে ছেড়ে দে। তো বলছে না, আমরা এটা নিয়ে যাব, সবাইকে দেখাবো। এগুলো তো নিবি কী করে? বলছে আমরা বেত দিয়ে টুকরি বানিয়ে নেবো, ঝুড়িকে টুকরি বলে, টুকরি বানাবো। তারপরে সেই ওরা বানালো, বেত কেটে বিশাল একটা ঝুড়ি বানালো। লেজ আর মাথা ধরে ওটাকে গুটিয়ে গুটিয়ে ওই ঝুড়ির মধ্যে ঢোকালো, ঢুকিয়ে বাঁশ দিয়ে বেঁধে ট্র্যাক্টরে তুলে তারপর তো পিকনিক হয়ে গেল। আমরা তো চলে আসি, ওটাও নিয়ে আসা হলো। তো নিয়ে এসে এখন সবাই এসছে দেখতে অত বড় একটা সাপ। তখন ওইখানে একজন চাইনিজ ভদ্রলোক ছিলেন, কার্পেন্টার। উনি বললেন যে সাপটা আমায় দিয়ে দাও। তখন সবাই বলছে সাপ নিয়ে কী করবে? তখন আমার বাবা এবং আরও কয়েকজন ভদ্রলোক বললেন যে উনি যখন চাইছেন দিয়ে দাও। হ্যাঁ, আর লেবাররা তো আর বোঝে না যে ওরা সাপ খায় বা যাই হোক, দিয়ে দিয়েছে। তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরে রাস্তায় দাঁড়িয়ে যে অনেকগুলো ইট পেতেছে, উঁচু করে ইট পেতে, যেমন আমরা ছোটোবেলায় সেই 3-4খানা ইট পেতে পাতা জ্বালিয়ে রান্না করে খেতাম, ওই সেরকম আর কি। রান্না করে কি সামান্য কিছু একটা ডিম ফাটিয়ে একটু পুটপুট করলো, খেয়ে ফেললাম, সেরকম। ওই ইটের একটা উনুন করেছে, বেশ বড় করেছে, করে তার ওই উনুনটার দুপাশে দুটো বাঁশ পুঁতেছে, আর উপরে বাঁশের 2 মাথায় একটা বাঁশ বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে একটা ড্রাম উঠিয়ে দিল এই ইটের উপরে। ড্রাম দিয়ে তার মধ্যে জল দিল, জল দিয়ে ওই সাপটাকে নিয়ে ওর ভেতরে দিয়ে মাথাটাকে বেঁধে দিল ওই উপরের বাঁশটার সাথে। তারপর নিচে আগুন দিয়ে দিয়েছে। তা আগুন দিয়েছে, এখন আর জল ফুটছে, সাপটাও সেদ্ধ হচ্ছে। তো সেদ্ধ হচ্ছে, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো তারপরে ওটাকে কি করলো, যখন সেদ্ধ হয়ে গেছে ওটাকে, আমরা কেন অনেক লোকেই ছিল ওখানে, তারপরে ওটাকে কি করলো, ঘরের ভেতর নিয়ে এলো। আর ঘরে একটা বিরাট ডাইনিং টেবিল, লম্বা ডাইনিং টেবিল, সেই টেবিলের উপর ওটাকে শুইয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে, যেমন পেন্সিলের দাগ কাটে ওরমভাবে দাগ কাটলো। দাগ কাটার ফলে
চামড়াটা নরম হয়ে গেছে, ওটাকে ছুলে ফেললো পুরো চামড়াটা। ছুলে ফেলে তারপরে আমরা যেমন মাথাটা কেটে ফেলে দিল, আর আমরা যেমন শশা কাটি চাক চাক করে ওরকমভাবে। আর ওটা তো তখন সরু হয়ে গেছে, অত মোটা তো নেই, একটা সেদ্ধ করলে জিনিসটা তো ছোট হয়ে যায়। সে চাক চাক করে কেটে অনেক প্লেট, আর ওনার অনেক আত্মীয় স্বজন এলো, ওই প্লেটের মধ্যে দিল টুকরো টুকরো, আর ওই ভাজা মশলা দিয়ে দিল, দিয়ে সবাই দুটো করে কাঠি নিয়ে টকাটক খেতে লাগলো। আরেকবার আমার মা ওই আমাদের গরু টরু দেখার লোক থাকতো, তো জঙ্গলে ঘাস কাটতে গেছে, গরুর জন্য ঘাস আনতে গেছে। তো মা ওর সাথে যেত, অন্যের বাচ্চা যদি কিছু হয়ে যায়। তো মা এক জায়গায় বলছে যে এত সুন্দর এক জায়গায় উঁচু ঘাস, মনে হচ্ছে যে মানে গদি করে দিয়েছে কেউ। মা ওখানে বসেছে আর ছেলেটা ঘাস কাটছে। তখন মা বলছে, এই দেখ কি সুন্দর আরাম, এখানটায় বসেছি। বলছে, মা তুমি কোথায় বসেছো জানো? বলে, কোথায়? ওটা একটা সাপ। শীতকাল তো, ওটা একটা সাপ। মা তো সাপকে খুব ঘৃণা পেত, খুব ঘৃণা পেত। কি বলছিস তুই? বলে, হ্যাঁ ওটা একটা সাপ, ওর উপর ঘাস উঠেছে, তোমার এই জন্য গুদি গুদি লাগছে। তো যখন বড় হয়েছি, আমার ছেলে হওয়ার পরে এরকম আসাম গেছি। তো আমার দাদুর বাড়ির কাছে যেটা পুজো, সেইখানে গেছি লরি করে, গিয়ে সিনেমা দেখছি। তখন দেখছি একটা বাচ্চা, সিনেমায় দেখাচ্ছে একটা বাচ্চা শুয়ে আছে, আর তার মাথার উপর জানিস তো বিরাট একটা সাপ, বেশ বড় ফনা ধরে। আর আমার তো কি কান্না, আর সবাই বলছে চক্রবর্তী মেয়ে কী হয়েছে, কী হচ্ছে, কী হয়েছে, বড় মনার কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে কি। তখন আমি যেন আমার মধ্যে নেই, আমার ছেলের কথা মনে পড়ছে তো। অত বড় সাপটা, আমি বলছি আমি এক্ষুনি বাড়ি যাব। হ্যাঁ, তারপরে সেই আবার লরি করে আমাকে দিয়ে গেছে। মানে অত বড় সাপটা ওই বাচ্চার। আরে তখন তো আমি প্রথম মা, এটা হয় মাদের, এটা হবেই। যে কোনো মাকে জিজ্ঞেস করবি তার হবেই, কোনো বাচ্চার কিছু দেখলে সে নার্ভাস হয়ে যায়। সেই মানে আমি এসে ছেলেকে জড়িয়ে ধরেছি, অত বড় সাপটা দেখেছি তো, আর ছোট বাচ্চা শুয়ে আছে। তো যাই হোক, পরে হাসিই পাচ্ছিল যেটা আমি কি বাচ্চাদের মতো কাজ করে ফেললাম। কিন্তু তখন আমি যেন আমার ভেতরের আবেগটা আমি সামলাতে পারিনি। এখন ভাবলেও হাসি পায়। তখন বাবাই ছোট ছিল, এরকম বারান্দায় এসে আমার বাবা ফ্যাক্টরি থেকে আসছিল, ওখানে 9টার সময় টিফিন খেতে আসে, খেয়ে চলে যায়, যেত আবার 12টার সময়, 1-1:30টার সময় খেতে আসতো। একটা সাপ, বিশ্বাস করবি না, শুধু লেজটা এতটা মাটির সাথে এরকম ফোনা তুলে উঠোনের উপরে দাঁড়িয়েছে। আমরা তো দেখে অবাক। আর বাবাই তখন ছোটো, ওই বারান্দায় দাঁড়িয়ে আছে, আর আমার বাবা সেটা লক্ষ্য করেছে। আর উপর থেকে কী চিৎকার, ওখানে সাপে কিছু করে না। তারপরে তো ওর ছোটো ছেলে যখন শুয়ে আছে খাটের উপর, আর ওখানে ওই জানলায় নেট দেওয়া থাকতো, নেটের ওখানে একটা এরকম ওই ছিটকানিটাই করার জন্য এরকম একটা ওকে শুয়ে রেখেছে, ও শুয়েছিল, জানলা দিয়ে একটা সাপ ঢুকেছে, বুঝেছিস? সাপটা ঢুকে ওর গায়ের উপর দিয়ে নেমে গেছে, আর তো পালিয়েছে, আগে ঘর থেকে পালিয়ে গেছে, নেমে চলে এসছে। আরেকটা বাড়িতে শোন, এই সাপের এই গল্প বলছি, আরেকটা বাড়িতে ওরম বাচ্চাকে শুয়ে রেখেছে, এর মাঝের একটা ঘর ছিল, মাঝের ঘরে শুয়ে রেখেছে, আর চারিদিকে জঙ্গল, ওই কোয়ার্টারটা চারিদিকে জঙ্গল শুয়ে রেখেছে। ওর মা বাইরের থেকে রান্নাঘরে যাচ্ছে, আর এরকম একটা সাপ, ওর মা না চিৎকার করতে পারছে না কিছু করতে পারছে, যদি কামড়ায় ছেলেকে, ওর মা দাঁড়িয়ে আছে, বলে আজকে যা হওয়ার হবে, আজকে কি হয় দেখব। ঠিক ওই সাপটা ওই রাস্তার থেকে সোজা ওর ছেলেটার গায়ের উপর দিয়ে এসে সোজা ওই সামনের জঙ্গল দিয়ে বেরিয়ে গেল। তো যখন বড় হয়েছি, আমার ছেলে হওয়ার পরে
এরকম আসাম গেছি। তো আমার দাদুর বাড়ির কাছে যেটা পুজো, সেইখানে গেছি লরি করে, গিয়ে সিনেমা দেখছি। তখন দেখছি একটা বাচ্চা, সিনেমায় দেখাচ্ছে একটা বাচ্চা শুয়ে আছে, আর তার মাথার উপর জানিস তো বিরাট একটা সাপ, বেশ বড় ফনা ধরে। আর আমার তো কি কান্না, আর সবাই বলছে চক্রবর্তী মেয়ের কী হয়েছে, কী হচ্ছে, কী হয়েছে, বড় মোনার কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে কি। তখন আমি যেন আমার মধ্যে নেই, আমার ছেলের কথা মনে পড়ছে তো। অত বড় সাপটা, আমি বলছি আমি এক্ষুনি বাড়ি যাব। হ্যাঁ, তারপরে সেই আবার লরি করে আমাকে দিয়ে গেছে। মানে অত বড় সাপটা ওই বাচ্চার, আরে তখন তো আমি প্রথম মা, এটা হয় মাদের, এটা হবেই, যে কোনো মাকে জিজ্ঞেস করবি তার হবেই। কোনো বাচ্চার কিছু দেখলে সে নার্ভাস হয়ে যায়। সেই মানে আমি এসে ছেলেকে জড়িয়ে ধরেছি, অত বড় সাপটা দেখেছি তো, আর ছোট বাচ্চা শুয়ে আছে। তো যাই হোক, পরে হাসিই পাচ্ছিল যেটা আমি কি বাচ্চাদের মতো কাজ করে ফেললাম। কিন্তু তখন আমি যেন আমার ভেতরের আবেগটা আমি সামলাতে পারিনি। এখন ভাবলেও হাসি পায়।